সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব কারেক্ট ফর্ম অফ ভার্বস অথবা রাইট ইউজ অফ ভার্বস। আমি যা করব তোমরা সম্পূর্ণভাবে সেগুলো ফলো করবা। ইনশাআল্লাহ সবগুলোই পারবা, তোমরা ৫ এ ৫ পাবা। আমরা ১ম এ একটা সেন্টেন্স ব্যবহার করি, দেখো। হি গোস টু কলেজ। এটা কিসে আছে তোমরা দেখে বুঝতে পারছো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা কিছু নিয়ম খুঁজে বের করব। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস বা ইএস যুক্ত হয়েছে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার পারসন কি জিনিস? পারসন হলো ফার্স্ট পারসন। তুমি কাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করো? নিজেকে নিয়ে। তাহলে আমরা বলি আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি, শি, ইট, ডাজ, দে ডু। এইখানে আই হলো ফার্স্ট পারসন, এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল নাম্বার। আর ইউ হলো সেকেন্ড পারসন। এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল নাম্বার। তুমি, তোমরা। আর হি বলতে সে পুরুষ, সে স্ত্রী এবং ইট বলতে কোন বস্তুকে বোঝাচ্ছে। এরপরে কি হয়? ডাজ হয়। আর দে এর পরে কি হয়? দে ডু। ঠিক এখানে আমরা তাই লিখব। রুল নাম্বার 1 খাতায় তোমরা লিখে নাও। R1 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যদি ভার্বের শেষে ও অথবা সিএইচ অথবা এসএইচ থাকে তখন আমরা ইএস যুক্ত করি। হি গোস টু স্কুল রেগুলারলি অথবা এভরিডে। এই রেগুলারলি, এভরিডে এগুলো দেখে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ অথবা পারপিচুয়াল ট্রুথ এই ধরনের কোনো ইন্ডিকেশন যদি থাকে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। তোমাকে যদি কোনো কিছুর বর্ণনা দিতে বলা হয়, যেমন তোমার স্কুল সম্পর্কে লেখো অথবা তোমার কলেজ সম্পর্কে লেখো, তোমার দেশ সম্পর্কে লেখো, তোমার মা সম্পর্কে লেখো। তাহলে তুমি নিশ্চয়ই সেগুলো কি করবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ লিখবা। তুমি লিখবা আমার স্কুল খুব সুন্দর, সেখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, অনেক জ্ঞানী টিচার আছে। এগুলো কিন্তু সবই কিসে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে। আর তুমি যদি অতীতের কোনো বর্ণনা দাও, তোমাকে যদি বলা হয় গত বছর তোমরা পিকনিকে গিয়েছিলা তার একটা বর্ণনা দাও। তখন তুমি সবই অতীতে করবা। যদি কোনো স্টোরি লেখো তখন কিসে লেখো? তখন তোমরা অতীতে স্টোরি লেখো। আসলে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলি অথবা সিম্পল পাস্ট টেন্স এ যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট বলি, সেগুলোতেই মোটামুটি পৃথিবীর 60% সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট দিয়েই হতে পারে। অর্থাৎ তোমরা ইন্ডিকেশনটাও লক্ষ্য করবা। যদি রেগুলারলি থাকে, যদি এভরিডে থাকে, এগুলো থাকলে তোমরা যে অবস্থাতেই থাকুক না কেন সেন্টেন্স সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ করবা। এরপরে ২ নাম্বার সেন্টেন্স আমরা দেখি, সেটা কি? হি হি ইস গোইং টু কলেজ নাও। যে সেন্টেন্সে যদি নাও থাকে, নাও এর ডেজ থাকে অথবা এট দিস মোমেন্ট থাকে, এট দিস টাইম এইসব যদি কোনো ইন্ডিকেশন থাকে যে বর্তমানে কোনো কাজ হচ্ছে, তখন আমরা সেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ করব। এটা লিখে নাও। আমি কিন্তু রুলটা লিখলাম না। তোমরা খাতায় লিখে নাও। ধরো একটা সেন্টেন্স দিল, ইট রেইন ব্র্যাকেটে রেইন নাও। যেহেতু নাও আছে, উত্তর আমরা কি দিব? ইট ইজ রেইনিং নাও। ইজ রেইনিং। তোমরা যদি বলো ইট রেইনস নাও, তাহলে কিন্তু হবে না। কারণ এই যে ইন্ডিকেশন যেটা আছে সেই ইন্ডিকেশন মতো তুমি কাজ করলা না। তুমি অবশ্যই দেখবা যে সেন্টেন্সে এক ধরনের কি দেওয়া থাকে? ইন্ডিকেশন দেওয়া থাকে। যেই ধরনের ওয়ার্ড গুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা আমরা কোন টেন্সে করব। এরপরে আমরা ৩ নম্বর সেন্টেন্সে ফিরে যাই। ৩ নম্বর সেন্টেন্সে কি হবে? হি হ্যাজ গন টু কলেজ।
এখানেও এক ধরনের ইন্টিগ্রেশন থাকে যেমন রিসেন্টলি, বাই দিস টাইম, অলরেডি, ইয়েট। এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হবে। সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে রুল নাম্বার 3 তে আমরা লিখব সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এর পরে যদি ভার্ব আসে সেই ভার্ব অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে হবে অথবা থার্ড ফর্মে হবে। একই কথা থার্ড ফর্ম মানে গো, ওয়েন্ট, গন এটা কিসে আছে? থার্ড ফর্মে আছে। তাহলে তোমরা খাতায় লিখে নাও, আমি এখানে লিখে দিচ্ছি না। সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপরে যেকোনো ভার্ব আসুক, যদি বি ভার্ব আসে তাহলে বিন হবে। যদি আরেকটা হ্যাভ ভার্ব আসে তাহলে সেটা হ্যাড হবে। তাহলে সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্ব অবশ্যই থার্ড ফর্মে হবে। দ্বিতীয় কথা হলো যে যদি এখানে এই ধরনের ইন্ডিকেশন থাকে সেন্টেন্সের মধ্যে রিসেন্টলি, বাই দিস টাইম, অলরেডি, ইয়েট এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নিব যে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, রিসেন্টলি হি গো টু ঢাকা। ধরো গো এর মধ্যে ব্র্যাকেট আছে। তাহলে তোমরা কি করবা? রিসেন্টলি থাকার জন্য তুমি ইন্ডিকেশন পাচ্ছ যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই করতে হবে। তা তোমরা লিখবা রিসেন্টলি হি হ্যাজ গন টু ঢাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা ৪ নম্বর সেন্টেন্সটা দেখি। হি হ্যাজ বিন গোইং টু কলেজ ফর 2 আওয়ার্স। অথবা সিন্স মর্নিং। অর্থাৎ সে সকাল থেকে কলেজে যাচ্ছে। সকালবেলা রওনা দিয়েছে, এখনো কলেজে যাচ্ছে। ২ ঘন্টা ধরে সে কলেজে যাচ্ছে। সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে এবং এরপরে যদি ডিউরেশন অফ টাইম থাকে, অর্থাৎ সময়ের ব্যাপ্তি যদি থাকে, কিছু সময় ধরে যদি কোনো কাজ হয়, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ করব। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিই, ইট রেইন ফর 2 আওয়ার্স। তোমরা এখানে কি বলবা? ইট রেইনস? না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে না। ইট ইস রেইনিং ফর 2 আওয়ার্স হতে পারে, দুর্বল হবে। ইট হ্যাজ রেইনড হবে না। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স তাহলে এটা সঠিক হবে। হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা ৪ টা নিয়ম আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আরো ৪ টা নিয়ম আলোচনা করব। যদি তোমরা ক্লাসগুলো দেখো এবং তোমরা যদি বলো আমাকে যে, "না স্যার ক্লাসগুলো চালিয়ে যান" তাহলে আমি চালিয়ে যাব।